সর্বোচ্চ কষ্ট কইরাও জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায়, 7 মহাদেশের বাদশাহ হয়, আল্লাহর কসম সেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। প্রিয় বন্ধু, এটাই সত্য। জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। তো লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম, তো মরে তো গেলাম। 60 বছরে কষ্ট করতে 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 বেচারা 3টা ফুট বিদেশ পাঠাইছে, মাইয়াগুলো বিয়া দিছে, বাই বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদ্দুর বইছে। এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে, ডাক্তারে কয় ডায়াবেটিস। 2টা রুডি আর ভেজিটেবল। তো লাভ হইল কি? ডাক্তারে কমপক্ষে 10 আইটেমের রোগের হিসাব ধরাই দিছে। সব তাহলে লাভ হলো কি ভাই? তো জিতটা লাভ হইল কি? এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা, এত চুরি, এত বাটপারি, এত 2 নম্বরই, এত ধান্দাবাজি করে যা করলাম তা তো দুনিয়ায় আমারে ভোগ করতে দিল না, তা আখেরাতে কি দিবে? কবরে কি দিবে? হারামের কোনো বিনিময় কবরে মিলবে? হারামের কোনো বিনিময় আখেরাতে মিলবে? তো দুনিয়ায় তো মিলে না, দুনিয়ায় তো মিলে না। আজকে এই বিষয়টাই বলে, বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছে, হে রাসূলগণ হালাল খাও। আবার ঈমানদারকে বলছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমার দেওয়া হালাল রিজিক খাও। আল্লাহ নিজে বলছে। অতএব কেন হারাম? এই ওজনে কম দেওয়া, এটা মানুষকে ঠকানো, লেনদেনের মধ্যে একটি নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট রুচির মানুষ। এই লোক সাংঘাতিক রকমের অসভ্য, সীমাহীন দুশ্চরিত্র, সীমাহীন দুশ্চরিত্র। 1 নম্বর বাটপার, বাটপারের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার এটা, বাটপারের হেডকোয়ার্টার, বাটপার। এটা কোনো ভালো মানুষ হইতে পারে না যে অন্যকে ঠকায়। অতএব আজকে এই কথা, প্রথম কথা, ওজনে কম দেওয়া নিকৃষ্ট, হারাম। হারাম। কাউকে ওজনে কম দিলে তো সেই যে লাভ টাকাটা হইল, এই টাকাটা হারাম না? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের গোশত, মাংস, রক্ত হারাম দ্বারা বড় হয়েছে, হারাম দ্বারা বৃদ্ধি পাইছে। ওই দেহ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই বাপ সবাই শুনেন, যারা তাদের ফ্যামিলিকে, স্ত্রী সন্তানকে হারাম টাকা, হারাম রোজগার, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা ওজনে কম দিয়া ঠগাইয়া বাটপারি সিটারি করে 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায়, তো এই বউ বাচ্চা এগুলোর শরীর, গোশত, মাংস, রক্ত তো ওই হারাম দ্বারা হইছে। তো এই পুরা ফ্যামিলির জাহান্নাম এই নাফরমান ঠিক করে দিছে। এই অভিভাবক নামের দুশ্মনে, এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান্নামে ফেলে দিছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো 2 হাত তুইলা ইয়া রব, ইয়া রব আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত, মাংস, রক্ত
যা হয়েছে হারাম দ্বারা, ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? এটা হাদিস। যেন কোনো হারামখোরের দোয়া কবুল হয় না, কোনো সুদখোরের দোয়া কবুল হয় না, কোনো ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোনো কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোনো অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিটা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করার লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রোদে। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? তাহলে কথা বলেন না কেন? হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করে? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব? তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা তো দোয়া কবুলের কিছু নাই, দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা। কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আপনি ফেলে দিবেন কিভাবে? ইসলাম, নামাজ ঠিকমতো পড়া এটা যেমন ইসলাম, উপার্জন ঠিকমতো করা এটাও কি ইসলাম, এটাও ইসলাম। মসজিদ, এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও দ্বীন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহু। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোনো নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয় না, কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবুল হয় না। আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেডইত না দিলে ইসলাম কাজ দিত না। আপনি দিয়েন না, বহুত জনে দেয় না, তাই এই কারণে ইসলাম আটকায়া যায় না। কারো একক কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না, ঠেকা কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোনো একক ব্যক্তির মাধ্যমে, তাইলে এই জন্য হালাল জরুরি বিষয়। বাপ, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফের আয়াত
সূরা আর রহমানের মধ্যে আছে শুরুতেই, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়ালা তুখসিরুল মিজান, কোনোভাবেই ওজন কমাইও না, ওজন কমাইও। কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল ওজন পূর্ণ করো। হ্যাঁ, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব। এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে মাইপা ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে হাসরের ময়দানও ওজনের পাল্লা স্থাপন হবে। এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখিরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়ে ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখিরাতে গেলে না দেখবেন জিরো জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষকে প্রতারিত করবেন? এক মুসলমান প্রতারিত করতে পারে না। হাদিসের মধ্যে আছে, এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন। নবী শুধু মসজিদে বসে থাকেন নাই, একেবারে স্পষ্ট আছে হাদিসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, গিয়া গমের দোকানদার গম বেচে, গম স্তূপ দিয়ে রাখছে, শুকনা গম। আল্লাহর নবী ভিতরে হাত ঢুকাই দিলেন, কসম আল্লাহ, নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়া বের করছেন, দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব, অথচ উপরের গুলো কি শুকনো। তার মানে উপরের এই শুকনা গম দেখাইয়া ভিজা ডিও শুকনার দামে বেচে লাগে। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমি রাসূলের উম্মত নয়, সে আমাদের কেউ নয়, আমি তারে চিনি না। তো নবী যখন বলে আমার কেউ নয়, এই প্রতারক, এই বাটপার, তাহলে সুপারিশ তোমার আব্বানি করবে। তখন হাউজে কাউসারের পানি আপনার কোন বাপে দিবে? তখন কে দিবে বলেন? ছেলেরা, বাপ আল্লাহর দোহাই কথা বলো না। এই ছেলেরা, কথা বলো না, এমনে দাঁড়াও, এমনে বসো। তোমরা লজ্জাহীন মানুষ। তো এই জন্য বললাম আজকে আমার এটা মূল একটা কথা। এক নাম্বার হলো এই সূরার ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দাও। এবার শুনেন শেষ, এই ব্যাপারে শেষ কথাটা। কোরআন শরীফে একটি জাতির কথা আছে, হযরত শুআইব আলাইহিস সালাম। এই শুআইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওই যে মুসা নবী ফেরাউনের বাহিনীর ভয়ে যে চলে গেছিলেন, গিয়া যেখানে আশ্রয় নিলেন, ওই এলাকার নামই হলো শুআইব আলাইহিস সালামের কওম। এই শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই নবীর কওমকে, আল্লাহ তাআলা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আযাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন ফেরেশতা আইসা বিকট জোরে একটা চিৎকার মারছে। একটি চিৎকারে পুরা জাতি উপর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ সব মরে গেছে, সব। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআন শরীফে আছে। এই জাতি আল্লাহ তাআলা কেন ধ্বংস করছেন? শুআইব আলাইহিস সালামের কওমকে
কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিত। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওরা ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে, এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না, কোরআনে আছে শুআয়ব আলাইহিস সালাম দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজারবার লক্ষবার বলছে, হে আমার জাতি, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না, তোমরা বিপদে পড়বা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি, তোমরা ওজনে কম দিও না। কিন্তু নাফরমান কওম কোনোভাবেই পাত্তা দেয় না, শুনে নাই। ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা বাচ্চা, পুরা কওম শেষ করে দিয়েছে। এজন্য হারামখোর টিকে না, কোনো হারামখোর কোনো টিকে না, কোনো সুদখোর, কোনো হারামখোর, কোনো অবৈধ উপার্জনকারী পৃথিবীতে 2 পুরুষ 3 পুরুষ 4 পুরুষ দীর্ঘদিন যাবৎ টিকে না। একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিহ্ন হইয়া 50 বছর 40 বছর 70 বছর একটা প্রজন্ম, হয় নাতি নয়তো নাতির ঘরের পরের জন, একজন না একজন আইসা ফকির হয়ে আছে। পৃথিবীতে এর ইতিহাসই অগণিত অগণিত। ইমানদারের ঘর টিকে থাকে, দুর্বল হলেও টিকে থাকে। নেককারের ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। সুদখোরের বাড়ি 30 বছরের ব্যবধানে কুত্তা ঘুমায়, আমি দেখছি, আমার নিজ চোখে দেখছি। সেই বাড়িতে কুত্তা ঘুমায়, আর কোনো মানুষ নেই। হারামখোর। এজন্য কোন হারামখোর তার ফ্যামিলি, আগামী জেনারেশন হয় 40 বছর 70 বছর 50 বছর 100 বছরের ব্যবধানে নিশ্চিহ্ন হয়েছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, হারামের পিছনে না যাওয়া, হারাম রোজগারের চেষ্টা না করা, দুনিয়া অল্প হোক বেশি হোক। একটা গুরুত্বপূর্ণ কথা হইল, দুনিয়া যদি সর্বোচ্চ কামরা কামড়ি করে কাইরা কেউ যদি জিতেও যায়, সর্বোচ্চ কষ্ট করেও জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায়, 7 মহাদেশের বাদশাহ হয়, আল্লাহর কসম সেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। প্রিয় বন্ধু, এটাই সত্য। জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। তো লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম, তো মরে তো গেলাম। 60 বছরে কষ্ট করতে 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 বেচারা 3টা ফুট বিদেশ পাঠাইছে, মাইয়াগুলো বিয়া দিছে, বাড়ি বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদ্দুর বইছে। এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে, ডাক্তারে কয় ডায়াবেটিস। 2টা রুডি আর ভেজিটেবল। তো লাভ হইল কি? ডাক্তারে কমপক্ষে 10 আইটেমের রোগের হিসাব ধরাই দিছে সব। তাহলে লাভ হলো কি ভাই? তো জিতটা লাভ হইল কি? এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা, এত চুরি, এত বাটপারি, এত 2 নম্বরই, এত ধান্দাবাজি করে যা করলাম, তা তো দুনিয়ায় আমারে ভোগ করতে দিল না, তা আখেরাতে কি দিবে? কবরে কি দিবে? হারামের কোনো বিনিময় কবরে মিলবে? হারামের কোনো বিনিময় আখেরাতে মিলবে? তো দুনিয়ায় তো মিলে না, দুনিয়ায় তো মিলে না। আজকে এই বিষয়টাই বলেন, বহুতই গুরুত্বপূর্ণ বিষয়।